এই যে 1971 সালের যুদ্ধের যে চেতনা, সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে সঠিক করা, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্নকে এরা ধ্বংস করিয়েছে সেই 1975 সালে 5 সাল ব্যবহার করে। তারপরে পারেনি, এখন তারা তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা এখন ভিন্নভাবে ছদ্মবেশে আবার ওই একদূর শাসক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়, যাদের কোনো ম্যান্ডেট নাই, তাদের যদি ক্ষমতায় আরো থাকতে দেওয়া হয়, যেমন যদি দেয়, তাহলে সেটা ভয়াবহ পরিণতি হবে বাংলাদেশে। এই বাংলাদেশে ইতিমধ্যে গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, লুটপাট করে সমস্ত বাংলাদেশের অর্থ পাচার করে তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এইভাবে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে তারা দুর্নীতিতে বিরক্ত করে তাদের ইচ্ছা ক্ষমতাকে চিরস্থায়ী করবার সে লক্ষ্যে তারা গিয়ে চলেছে। কথাটা বলতে চাই, এই সংগ্রামটা হচ্ছে আমাদের ন্যায়ের সংগ্রাম, আমাদের সত্যের সংগ্রাম, আমাদের আশা আকাঙ্ক্ষার সংগ্রাম, আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই। আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা করছি আমার অধিকার, আমার ভোটের অধিকার, আমার অন্যের অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, এই ফিরিয়ে নিয়ে আসবে। যে উপরে কি হবে, এর উপরে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এদেরকে বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের গণতন্ত্রের আন্দোলনকে সমর্থন করে। আমরা অবশ্যই আপনাদের একথা জোর দিয়ে বলতে পারি, আমাদের সংগঠনগুলো আরো শক্তিশালী। তারা এই কয়েক বছরে অসংখ্য মানুষ হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে প্রায় 60 লক্ষের উপরে মানুষের মিথ্যা মামলা দিয়েছে। 71 নয়, 60 লক্ষ। কারাগারে 2 দিনের মধ্যে দিয়েছে 30,000 লোককে। এইভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে, অসাংবিধানিক ভাবে ব্যবহার করে তারা বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তাকে এই আন্দোলনকে নস্বাত করে দিয়েছে। আপনারা সবাই আমি জানি, আমার সংসদ সদস্য থানা আপনারা বিভিন্ন নেতা কর্মী তারা মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে জড়িত হচ্ছেন, কিন্তু কোথাও আপনারা একজনও আওয়ামী লীগের লোকের নিবারণ দিচ্ছিলেন। কারণ যে আন্দোলন আমরা করছি হচ্ছে সত্যের পক্ষের আন্দোলন, যে আন্দোলন আমরা করছি ন্যায়ের পক্ষে আন্দোলন। এই আন্দোলন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার চেতনার আন্দোলন। বন্ধুগণ, আজকে 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার। অথচ 53 বছর পরে আমাদেরকে এখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কি একটা অদ্ভুত ঘটনা!